আসসালামু আলাইকুম। আহ, আজকে আমরা দেখবো আমাদের মেজার থিওরির যে টপিক গুলো আছে, ফার্স্টের কিছু টপিক দেখবো। আর এরপর মানে সিকোয়েন্সিয়ালি আমি একটা একটা করে ভিডিও আপলোড দেবো। আচ্ছা, যাই হোক। আহ, আমরা আমাদের লেকচার যে নোট আছে সেখান থেকে যদি শুরু করি, আমরা যদি আমাদের ক্লাস লেকচারে যাই, তাহলে আমরা একটা জিনিস। আচ্ছা, ফার্স্টে আমি আমার যে নোটটা সেখানে একটু যাচ্ছি। আচ্ছা, এখানে এখানে মেজার থিওরি, এটা যদি দেখি আমরা, প্রথমেই আমাদের মেজার ব্যাপারটা কি সেটা জানা লাগে। মেজার, এরপরে আসতেছে আউটার মেজার, তারপর আমাদের আরেকটা টপিক আসবে লেভিস গিভ আউটার মেজার। এটা কিন্তু এইখানে ফার্স্টেই বলে রাখি, দেখি আমরা এই যে এইখানে একটা ফাংশন কনসিডার করছি আমি এম হিসাবে। স্যার আমাদের ক্লাসে এটা ভলিউম মানে এই যে মানে আমাদের 2025-এ যেটা শুরু করছে সেটা ভলিউম ফাংশন দিয়া এটা দেখাইছে। বাট এটা এম ধরা যায়, তারপরে এল চাইলে এলও ধরা যায়। আমরা যদি দেখি, আমার মনে হয় স্যার যে আগের সালে যে লেকচার গুলো নিছে ওইখানে এল ধরে করছিল। এটা যদি একটু দেখি, এই যে এইখানে, আচ্ছা এখানে ভিও ধরছে, এই যে দেখতেছি। তারপর এই যে এল ধরেও দেখাইছে কিছু একটা। যাই হোক, দেখাইছে, বাট আমরা কি করব, আমরা একটা ধরে আগে আর কি। ফাংশন তো আমরা যে কোনো কিছু ডিফাইন করতে পারি। আচ্ছা, তাহলে ফার্স্টে আমাদের যদি মেজার বলতে কি বোঝায় সেটা যদি হয়, কি বোঝায় দেখি। লেট, আমি এখানে এ বি এ সিগমা আলজেব্রা ধরলাম এক্স এর ভিতরে। এখন সিগমা আলজেব্রা কি এটা আমরা থার্ড ইয়ারে পড়ছি, স্টোকাস্টিক ক্যালকুলাসে পড়ছি। তারপরে দেন এ ফাংশন এম such that a implies to 0 to infinity is called a measure if and only if, কখন মেজার বলবো, যখন m of phi is equal to 0 হবে। মানে আমাদের এমটি এমটি সেটের জন্য এইটা ভ্যালু দিবে 0। তারপরেরটা কি বলতেছে, এই যে সাবসেট অফ বি। আচ্ছা, এখানে আরেকটা কন্ডিশন বলা যায় আর কি, এম অফ এ অবশ্যই এটা গ্রেটার অর ইকুয়াল টু 0 হবে। এটা আমাদের দিছে, বাট এখানে দেখলেও বোঝা যায়। আচ্ছা, ফাইয়ের জন্য যদি 0 হয়, তাহলে যেহেতু মেজার, মেজার থেকে আমরা বুঝতেছি যে কোনো একটা কিছু মেজার করব আমরা। নর্মালি আমরা লেন্থটা কনসিডার করি, ওয়ান ডাইমেনশনাল লেন্থ, টু ডাইমেনশনাল এরিয়া, থ্রি ডাইমেনশনাল ভলিউম, এরকম করে হইতে থাকে। এখন দ্বিতীয় আরেকটা কন্ডিশন বলতেছে, যদি এ বি এর একটা সাবসেট হয়, তাহলে এম অফ এ অবশ্যই লেস অর ইকুয়াল টু এম অফ বি হবে। এটার নাম মনোটোনিসিটি। ওকে। তারপর আরেকটা কন্ডিশন কি বলতেছে, এম অফ ইউনিয়ন অফ এআই ইজ ইকুয়াল টু সাম অফ এম অফ এআই। এইখানে এইটা খেয়াল রাখতে হইব, এইখানে কিন্তু ইকুয়াল সাইন, এটার ক্ষেত্রে ইকুয়াল সাইন। আর অল এআইস আর ডিসজয়েন্ট, ঠিক আছে। এই কন্ডিশন টোটালটাকে আমরা বলি কাউন্টেবলি অ্যাডিটিভ। টিভ। এরপরে আমরা দেখবো সাবএডিটিভ এর কন্ডিশন আসতেছে যখন লেস অর ইকুয়াল টু হয়ে যাইব। তার মানে যদি এই কন্ডিশন কয়েকটা ফিল আপ করে, তাহলে আমরা বলবো এই যে স্পেসটা ক্রিয়েট হবে সেটাকে আমরা বলবো মেজারেবল স্পেস। ওকে। আচ্ছা, তারপর আমরা দেখবো আউটার মেজার। আউটার মেজারে কি কি কন্ডিশন, এই যে আমরা ডিফাইন করলাম এইভাবে। এখন টু টু দি পাওয়ার ওমেগা, এটা দ্বারা আমরা কি বোঝাই, এটা দ্বারা কিন্তু আমরা বুঝতেছি যে কোনো পাওয়ার সেটের এলিমেন্ট গুলা নিয়ে আমাদের এটা গঠিত হইল। সাজ দ্যাট এটাও সেম কন্ডিশন, পরেরটাও সেম, জাস্ট ফাংশনটা চেঞ্জ হয়েছে। আর এইখানে কি বললাম, কাউন্টেবলি সাব এডিটিভ, এইখানে কিন্তু একটা চেঞ্জ আসছে, সাব এডিটিভ। সাব এডিটিভ হওয়ার জন্য এই যে এখানে লেস অর ইকুয়াল টু হয়েছে। ওকে। আর এই ব্যাপারটা আমরা চাইলে বুঝতে পারি যে এরকম একটা স্ট্রেট লাইন যদি কনসিডার করি, এইখানে যদি হয় এ টু বি, ধরলাম এইরকম একটা সি টু ডি। এখন এই টোটালটার ইউনিয়ন করলে আমরা যে লেন্থটা পাবো সেইটা অবশ্যই মানে এ টু বি, এ কমা বি এর লেন্থ প্লাস সি টু ডি এর লেন্থের চাইতে অবশ্যই কি হবে, লেস অর ইকুয়াল টু হবে, ঠিক আছে। মানে এই জিনিসটা বড় হবে, এটা এখান থেকে বোঝা যাচ্ছে। মানে আমি ফার্স্টে কি করলাম, এইটুকু যে অংশটুকু আছে এইটুকু প্লাস এইটুকু সহ এই পুরাটার সমষ্টি অবশ্যই এইখান থেকে এইটুকের চাইতে বড় হবে। ওইটাই আর কি কন্ডিশন, এটা সাবেরটিভের কন্ডিশন। ওকে। এরপরে যদি দেখি আমাদের কি বলতেছে, এখানে একটা এক্সাম্পল বলা আছে। এক্সাম্পল ডিফাইন মিউ স্টার ইজ ইকুয়াল টু 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 দি পাওয়ার এক্স দিছি, সমস্যা নেই, এখানে ওমেগা দেওয়া যায়। আর এইটা আমাদের রিয়াল লাইনের উপর হবে। আমাদের স্যারে এই যে এইরকম একটা সাইন দিয়ে এটা প্রকাশ করছিল।
আর এখানে 0 to ∞ দেওয়া আছে, সেম জিনিস। তারপর এখানে কি বললো, মিউ স্টার অফ এ, এটা ফাংশনটা কিভাবে ডিফাইন করছে, 0 হবে যখন, কখন, যখন এটা ফাই হয়, আর যখন 1 হবে যখন এ নট ইকুয়াল টু ফাই হয়। এখন আমাদের বলছে হচ্ছে এই মিউ স্টারটা ইজ অ্যান আউটার মেজার হবে, এটা আমাদের দেখাইতে বলছে। তাহলে ইফ এক্স কন্টেইনস, এক্স কনসিস্ট অফ মোর দেন 1 পয়েন্ট, দি মিউ স্টার ইজ নট কাউন্টেবলি সাব এডিটিভ। আচ্ছা, এখন তাহলে এখানে কি বলতেছে, যদি এক্সটা আমাদের মোর দেন 1 পয়েন্ট এর বেশি হলে এটা আমাদের আবার দেখাইতে হবে যে এটা কাউন্টেবলি, নট কাউন্টেবলি অ্যাডিটিভ হবে, তার মানে এটা আউটার মেজার হবে না আর কি। ও আচ্ছা, সরি, আউটার মেজার না, সেটা হচ্ছে আমাদের কি হবে না, দেখো কাউন্টেবলি অ্যাডিটিভ হবে না, সাব এডিটিভ এর কথা কিন্তু বলে নাই। আচ্ছা, আমরা এটা দেখি সলিউশনে কি বলতেছে। প্রথমে আমরা মিউ অফ ফাই ইজ ইকুয়াল টু 0, এটা তো ইজিলি হয়ে যাইতেছে যে এ যখন ফাই হবে এটার মানটা 0 চলে আসবে, হ্যাঁ 0। তারপর দ্বিতীয়টা কি বলতেছি, এ আর বি যদি বিলং করে ওই 2 টু দি পাওয়ার, কি লিখছি এটা, নর্মালি এ এ কনসিডার করতে পারি, এ এই যে সাবসেট অফ বি। দেন এখানে কয়েকটা কেস হয় দেখি। প্রথমে এ ইজ ইকুয়াল টু ফাই হইতে পারে, আবার বি ইজ ইকুয়াল টু ফাই হইতে পারে। তাহলে ফাই স্টার অফ এ ইকুয়াল টু 0 হবে, এটা ইকুয়াল টু 0 হবে। তাহলে এই দুইটা অবশ্যই সেম হবে। আমাদের কন্ডিশন ছিল হচ্ছে এই যে এইরকম, যদি এ ইজ এ সাবসেট অফ বি হয় তাহলে মিউ স্টার অফ এ লেস অর ইকুয়াল টু মিউ স্টার অফ বি হবে। যেহেতু এটা ইকুয়াল, তাহলে আমরা এই কন্ডিশন এটা স্যাটিসফাই করতেছে। পরেরটার ক্ষেত্রে কি, আমরা একটা ধরতেছি হচ্ছে ফাই আর একটা নট ইকুয়াল টু ফাই, তাহলে সেই ক্ষেত্রে একটার মান হবে 0 আর একটার মান হবে 1। তাহলে এই ক্ষেত্রে আমরা দেখতেছি যে মিউ স্টার অফ এ এটা অবশ্যই লেস দেন মিউ স্টার অফ বি হইতেছে। ওকে, তারপরে এটা কন্ডিশন ফিল আপ করলো। পরেরটা, যেহেতু আমার এইখানে হচ্ছে এই যে সাবসেট অফ বি, তার মানে বি এরটা সবসময় বড় হবে অথবা ইকুয়াল হবে। তাহলে এ যদি নট ইকুয়াল টু ফাইভ হয়, বি নট ইকুয়াল টু ফাইভ হয়, দুইটার মানে তাহলে তখন কত হবে, ফাংশন যদি বসাই দেয় 1 হবে। 1 হওয়া মানে কি দুইটা সমান হয়ে যাবে, এটা হলো। এখন দেখো, এখন এইখানে একটা কন্ডিশন, আমরা কি এইটা নিতে পারতাম কিনা, এ ইজ নট ইকুয়াল টু ফাইভ বাট বি ইজ ইকুয়াল টু ফাইভ, এটা কিন্তু আমরা কেস কনসিডার করতে পারবো না। কিসের জন্য পারবো না, কারণ হইতেছে এই আমাদের কন্ডিশন হচ্ছে এই যে সাবসেট অফ বি, যদি আমি এইভাবে নেই তখন কিন্তু আর এটা বি এর সাবসেট থাকে না, মানে বি এর কিছুই নাই, তাহলে সাবসেট হইব কেমনে, সম্ভব না। তাহলে এই তিনটা কন্ডিশন যদি আমরা কন্টেইন করি, মানে মানে কম্বাইন করি, তাহলে এইভাবে আমরা লিখতে পারি, তাহলে এটা মনোটোন কন্ডিশনটাও ফিল আপ করতেছে। আচ্ছা, তারপরে আমাদের দেখাইতে হবে হচ্ছে টু শো মিউ স্টার ইজ কাউন্টেবলি সাবএডিটিভ। তাহলে সাবএডিটিভ প্রমাণ করার জন্য আমরা কি দেখাবো, সাবএডিটিভের ক্ষেত্রে আমরা যদি দেখি আমাদের কন্ডিশনটা এরকম ছিল, ইউনিয়ন অফ এআই, এটা অবশ্যই লেস অর ইকুয়াল টু হবে সাম অফ মিউ স্টার অফ এআই, এরকম। তাহলে এইটা আমাদের দেখাইতে হবে। তাহলে এখন যদি এ এনটা আমাদের ফাই হয় তাহলে তো অটোমেটিকলি এটি মানে নিয়ে নেবে, এই যে সমান হয়ে যাইতেছে, তাহলে এটা আমাদের হয়। তাহলে যদি এ এন নট ইকুয়াল টু ফাইভ হয়, সেই ক্ষেত্রে কি হবে, নট ইকুয়াল টু ফাইভ হওয়া মানে কি, মিউ স্টার প্রত্যেকটা আলাদা আলাদার জন্য আমরা মান পাবো 1। এখন সাম অফ এন ইকুয়াল টু, মানে ইনফিনিটি, 1 এর ইনফিনিটি সাম যদি করি অবশ্যই ইনফিনিটি ভ্যালু দেবে। সিমিলারলি মিউ স্টার অফ ইউনিয়ন অফ এআই, আচ্ছা, এখন এ ইউনিয়ন অফ এআই, তার মানে এ এন এর, মানে আই এর মান যদি হয় 1, তাহলে ইউনিয়ন অফ এআই এটা কত হবে, এটাও অবশ্যই 1ই হবে, মানে A1, A2, A3 এই সবগুলার মানই হচ্ছে 1 করে। তাহলে এটার ইউনিয়ন নিলে তো আমি জাস্ট 1ই পাবো, এই যে 1 আসলো। তাহলে এইটা অবশ্যই লেস অর ইকুয়াল টু হবে, এই যে কন্ডিশন, এটা আমি কি করবো। এখন যদি এই দুইটা কম্বাইন করি তাহলে এই যে লেস অর ইকুয়াল টু হইলো, এটা হলো কাউন্টেবলি সাব অ্যাডিটিভ। তাহলে এটা আমাদের ফিল আপ করতেছে। সো আমরা বলতে পারি হচ্ছে এইটা আমাদের আউটার মেজার, আউটার মেজার। তাহলে এই কন্ডিশনটা আমাদের ফিল আপ করলো। এরপরে আমাদের কোশ্চেনটা সেকেন্ড পার্টটা একটা পার্ট ছিল, দেখি কি বলতেছে। ইফ এক্স কনসিস্ট অফ মোর দেন 1 পয়েন্ট, দেন 1 পয়েন্ট, দেন মিউ স্টার ইজ নট কাউন্টেবলি অ্যাডিটিভ। তাহলে এটা যদি প্রমাণ করতে যাই, তাহলে আমরা হচ্ছে ফার্স্টে এক্সটা এ বি দুইটা পয়েন্ট মোর দেন 1 পয়েন্ট নিছি। এখন A1 ইজ ইকুয়াল টু ফাইভ, A2 ইজ ইকুয়াল টু এ, A3 ইজ ইকুয়াল টু বি, বি কাউন্টেবল সিকোয়েন্স অফ এত, হ্যাঁ নিলাম। এখন কি করতেছি, মিউ স্টার অফ A1 যেহেতু ফাইভ 0, মিউ স্টার অফ A2 এটা ইকুয়াল টু 1, A3
এটা সমান কত হবে? এটা সমান 1 হবে, যেহেতু বি কাউন্টেবল আর ফাংশনটা আমরা ওইভাবে ডিফাইন করছি। এখন সাম অফ আই ইজ ইকুয়াল টু 1 2 3, যদি এইটা করি এটার মান দিতেছে 2। আর ইউনিয়ন অফ, যদি আমরা এই জিনিসটা করি, এটার মান কত আসতেছে? এ বি নট ইকুয়াল টু 5। তাহলে এখন যদি এইটার ভিতরে আমরা 5টা অ্যাপ্লাই করি তাহলে আমাদের মান কিন্তু দিবে 1। এখন দেখি এই দুইটা কিন্তু আমাদের সেম হইতেছে না। সেম না হওয়া মানেই হচ্ছে এত ইজ নট কাউন্টেবলি অ্যাডিটিভ। আমাদের কিন্তু সাব এডিটিভের কথা বলে নাই, কাউন্টেবলি অ্যাডিটিভের কথা বলতেছে। এর জন্য অ্যাডিটিভ হইতে গেলে আমাদের অবশ্যই ইকুয়াল হওয়া লাগবে। যেহেতু ইকুয়াল হয় নাই, আমরা বলে দেবো হচ্ছে নট কাউন্টেবলি অ্যাডিটিভ। ওকে, এই হচ্ছে আমাদের মেজার আর আউটার মেজারের ডিফারেন্স। আর এরপরে আমাদের আসতেছে হচ্ছে লেবেসগিভ আউটার মেজার। আচ্ছা, এইটাই হচ্ছে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট আর কি আমাদের যত এক্সারসাইজ বলো যাই বলি, আমরা হচ্ছে এখান থেকে শুরু করবো। ওকে, তাহলে এইটার ডেফিনেশনটা কিভাবে হইতেছে? ইট ইজ এ সেট ফাংশন, মানে আউটার মেজারটা একটা সেট ফাংশন, এরকম মানে আগেরটার মতোই সবকিছু। এখন দেখি এই লেবিসগিভ আউটার মেজারটা আমাদের কিন্তু উপরে আমরা যে মেজারের কন্ডিশন গুলা শিখলাম ওইগুলা কিন্তু অবশ্যই ফলো করবে। সাথে আমাদের এক্সট্রা একটা কন্ডিশন কি আসতেছে? লিমিস্টার অফ এ ইজ ইকুয়াল টু ইনফিমাম অফ সাম অফ আই ইজ ইকুয়াল টু 1 to infinity এল অফ আই এন সাচ দ্যাট এ ইজ এ সাবসেট অফ ইউনিয়ন অফ এন ইজ ইকুয়াল টু 1 to infinity আই এন। এখন এইটা দ্বারা কি বোঝাইতেছে সেটা হচ্ছে মানে আমাদের একটু বোঝা লাগবে। দেখি, where infimum is taken over a countable sequence in of open intervals। আচ্ছা, তাহলে এইখানে যদি আমরা একটু বুঝতে চাই যে ব্যাপারটা কি বলতেছে, আচ্ছা দেখি। তাহলে আমাদের যদি এ একটা সাবসেট হয়, ধরলাম এই যে এইখানে আমি একটা রেখাটা নিই, এইটা হচ্ছে আমাদের এ, এই পার্টটা হচ্ছে এ ইজ এ সাবসেট। ওকে, তাহলে এইটার জন্য আমি এই এই জিনিসটা কিন্তু আমাদের কভার চিন্তা করতে পারি। এটা হচ্ছে আমাদের কভার, আমরা কাউন্টেবিলিটিতে কভার সাব কভার আইডিয়া পাইছি। এটা যদি একটা কভার হয় তাহলে আমরা যদি বলতে পারি, দেখি আহ এই এটাকে কভার করবে, মনে করলাম এই যে এই রকম, তারপরে এইখান থেকে আরেকটা নিলাম, এটা কিন্তু একে কভার করছে, তাহলে এইটা হচ্ছে একটা কভার করলো। আচ্ছা, সিমিলারলি আমি যদি বলি এই যে আমাদের এইরকম একটা আছে, এই জিনিসটাও কিন্তু একে কাভার করছে। সিমিলারলি আমরা চাইলে আরো বড় একটা কিছু নিতে পারতাম এইরকম, আবার আহ, এইখান থেকে এইটুকু, আবার এইখান থেকে এইরকম, এইরকম করে আমরা কিন্তু অনেকগুলা কাভার পাইতাম, তাই না? এখন এই কাভার গুলার মধ্যে সবচেয়ে ইনফিমাম যেটা হবে, মানে ইনফিমাম অফ এত, এই সবগুলা কাভারের মধ্যে যেটা ইনফিমাম পাবো সেটাই হচ্ছে আমাদের। আচ্ছা, কাভারের আবার লেন্থ গুলা করতে হবে। লেন্থ বলতে কি বোঝাইতেছে? এটা যদি ধরলাম এ টু বি, এটা হচ্ছে আমাদের এ সেটটা। এখন এই যে এইখান থেকে এইটুকু একটা, আবার এইখান থেকে এইটুকু একটা পার্ট। ঠিক আছে, তাহলে আমরা যদি এটা লেন্থ কনসিডার করি, লেন্থটা কিরকম হইব? লেন্থটা হইব হচ্ছে এইখান থেকে এই যে অংশটুকু, এই একটা লেন্থ পেলাম। সিমিলারলি আমরা যদি দেখি আমাদের এইরকম আরেকটা কাভার আছে, এইরকম এইরকম, তিনটা মিলে একটা কাভার হইলো। এখন তারপরে এইটার জন্য আমি একটা লেন্থ পাবো, ঠিক আছে? তাহলে আমরা সবচেয়ে যে ইনফিমাম যেটা পাবো সেইটাই আমাদের হবে হচ্ছে লেবেসগিভ আউটার মেজার। আচ্ছা, আশা করি ক্লিয়ার। এই যে এখানে আমি ওইভাবেই আর কি ডেফিনেশনটা দিছি, যে ধরলাম এ হচ্ছে দুইটা ইন্টারভ্যালের ইউনিয়ন আকারে লেখা যায়, আবার এ কে তিনটা ইউনিয়নের ইন্টারভ্যাল আকারে লেখা যায়। এখন এ 1 বলতেছি হচ্ছে ওই তিনটার লেন্থের সাম, আবার এ 2 বলতেছি হচ্ছে এরকম অন্য আরো চারটার সাম। এখন আমি বলতেছি এই আউটার মানে লেবেল আউটার মেজারটা হবে ইনফিমাম অফ এই লেন্থ গুলার মধ্যে যেটা সবচেয়ে ছোট হবে সেইটা হচ্ছে এত, আর এইটা হচ্ছে অবশ্যই বাউন্ডেড বিলো হবে, যেহেতু আমাদের এইটা কোথায় যাই করতেছে গেটার অর ইকুয়াল টু 0, মানে একটা লেন্থ এটার একটা লিস্ট একটা ভ্যালু থাকবে আর কি। যাই হোক, আচ্ছা এখানে কিছু প্রপার্টিজ আছে। প্রপার্টিজটা আমরা এতক্ষণ পড়ছি, যে যে ক্লিয়ারলি আমরা দেখতেছি এই মানটা গেটার অর ইকুয়াল টু 0 হইতেছে, এম স্টার অফ ফাই ইকুয়াল টু 0। তারপর আহ, যে কোনো সিঙ্গেল একটা পয়েন্টের জন্য যদি ফর ইচ পয়েন্টের জন্য আমরা এটা 0 পাবো। এমিস্টার ইজ মোনোটোন, এটার প্রুফ আমাদের দেখা লাগবে, এরকম করে আছে। এখন এই যে আমাদের থিওরিয়াম টাইপ থাকে আর কি, শো দ্যাট এমিস্টার ইজ কাউন্টেবলি সাব এডিটিভ। ঠিক আছে, এগুলো আমাদের শো করতে হয়, তাহলে এমিস্টার ইজ অ্যান আউটার মেজার।
এগুলো আমাদের দেখানো লাগে। তারপর থিওরিয়াম, লেবিস্কির আউটার মেজার অফ ইন্টারভাল ইজ ইটস লেন্থ। আচ্ছা, আউটার মেজার অফ এন ইন্টারভাল, ইন্টারভালের ক্ষেত্রে মানে ওই যে ওয়ান ডাইমেনশনাল যেটা বললাম, সেটা কিন্তু আমাদের এম স্টার অফ আই, এটা লেন্থ হয়। টু ডাইমেনশনালে এটা এরিয়া দেয়, থ্রি ডাইমেনশনালে কি দিবে, থ্রি ডাইমেনশনালে হচ্ছে ভলিউমটা দেয়। ওকে, এরপরে শো দ্যাট লেবিস্কি আউটার মেজার অফ এ কাউন্টেবল সেট ইজ জিরো। আচ্ছা, এই যে এখন এইটা আমাদের কোশ্চেন একটা, এটা আমরা দেখবো। আউটার মেজার অফ এ কাউন্টেবল সেট ইজ জিরো। সিমিলারলি এইটাও একটা কোশ্চেন, সেটা হচ্ছে শো দ্যাট, এই যে দেখি, এ টু বি মানে ক্লোজড ইন্টারভাল অবশ্যই আনকাউন্টেবল। এইটা আমাদের আউটার মানে লেবিস্কি আউটার মেজার এটা ইউজ করে এটা প্রমাণ করতে হবে। এটা খুবই ইম্পর্টেন্ট একটা কোশ্চেন, এটা আমরা দেখবো আস্তে আস্তে। তাহলে এই ছিল আমাদের আজকের টপিক গুলা, মানে একটু আইডিয়া, ফার্স্ট লেকচার হিসেবে একটু আইডিয়া দিলাম আর কি, কিভাবে আমাদের মেজর থিওরিটা কাজ করতেছে। ওকে, এই পর্যন্ত।